আরে প্রবাসী বাঙালিরাকে বলতে চাবো একটা কথা ভাই। ব্যাংকের মাধ্যমে কোনো বেটা টাকা ছাড়িস না, আর যে ছাড়বি ও মনে করলো বাপের জন্মালে দাদর জন্ম। এ দেশ বাচ্চা কোনো লাভ নাই। এ মাদার ফাঁকারের দেশ এমনি চলে গেছে, এমনি যাবে। ইন্ডিয়ার হাতে আছে, থাকবে। তোর দেশ বাচ্চা লাভ নাই, টাকা যদি ছাড়তে হয় হুন্ডিতে ছাড়বি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, বাংলাদেশে কি মুসলমান আছে? বাংলাদেশে বলে 96টা মুসলমান 100টার ভিতরে। এটা আমি বিশ্বাস জীবনও করি, জীবনও না। তা 96টা মুসলমান যদি থাকে বাংলাদেশের মতন একটা দেশে, ইফতার পার্টি বন্ধ হয় কি করে? এটা আমি জানতে চাই, জাতি জানতে চাই। ইফতার পার্টি কিভাবে বন্ধ হয়? মাথায় তো ধরে না রে ভাই, একটুকু মাথায় ধরে না। সিলেট বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ, তারপরে হয়েছে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গরুর গোশ খাবো না। আবার রাজশাহীতে এ কথা কইছে, রাজশাহীর হাকে খুবই লজ্জা লাগছে। মানে খুবই 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 লজ্জা লাগছে রাজশাহীর মানুষের আগে। এরপর মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। রাজশাহীতে যেখানে মুসলমানে ভর্তি, মানে যেটাকে সহি মুসলমান বলা হয়, কোরআন হাদিস গবেষণা করে, সেসব জায়গাতে গরুর গোশ খাওয়া বন্ধ। মানে সব ইহুদি খ্রিস্টান ঢুকে গেছে। বাংলাদেশে হিন্দুরা পরিচালিত করছে, হিন্দু। ইন্ডিয়ার দালালি করছে মাদার ফাকাররা। নাম্বার 1 ইন্ডিয়ার দালালি, অনেকগুলা, মানে সব জায়গাতে ইন্ডিয়ার দালালি। এই ব্যাটাটাকে কি বলবে বলো? কিছু বলার আছে? মুসলমান হয়ে মুসলমান কান্ট্রিতে গরুর গোশ খাওয়া নিষেধাজ্ঞা বন্ধ। কি বলবো, মানে গাইল দিলেও গাইল দেওয়া হবে। সরকারও যেরকম, মানে বাংলাদেশের মানুষগুলাও ওরকম। বাঙালিরা কোনো জায়গাতে নাম নাই, সব জায়গাতে মাদার ফাঁকারি করে গেছে। বাঙালি মানে কি বলবো ভাই, নিজে বাঙালি, বাঙালি হয়ে হয়তো লজ্জা লাগছে। বাঙালিরা কোনো জায়গাতে নাম করতে পারেনি, আর পারবেও না আল্লাহর রহমতে। হ্যাঁ। আরে প্রবাসী বাঙালিরাকে বলতে চাবো একটা কথা ভাই। ব্যাংকের মাধ্যমে কোনো বেটা টাকা ছাড়িস না, আর যে ছাড়বি ও মনে করলো বাপের জন্মালে দাদর জন্ম। এ দেশ বাচ্চা কোনো লাভ নাই। এ মাদার ফাঁকারের দেশ এমনি চলে গেছে, এমনি যাবে। ইন্ডিয়ার হাতে আছে, থাকবে। তোর দেশ বাচ্চা লাভ নাই, টাকা যদি ছাড়তে হয় হুন্ডিতে ছাড়বি। এ বেটাকে খাইয়ে লাভ কি? দেশে সরকার বাঁচিয়ে লাভ আছে? সরকার ঠাপ খেয়ে বেড়া গিয়ে, সরকার ঠাপ খেয়ে বেড়া গিয়ে ভালো ভালো জায়গাতে বলে গরুর গোশ খাওয়া যাবে না। এ বেটা গরুর গোশ খেলে কি হবে? তোর বাপের গোশ গেছে নাকি? ইন্ডিয়ার দালালি দাও, ইন্ডিয়ার দালালি করো। প্রবাসীরা ব্যাংকে টাকা ছাড়বে না, আর যে ছাড়বে ও প্রবাসী লাই, ও মাদার ফাঁকার। ঠিক আছে, সরকারের বিরোধিতা করতে হবে তোমাকে। তুমি যদি মুসলমান হও, হিন্দুরা ছাড়তে পারে, হিন্দুরা যেহেতু হিন্দু প্রবাসী যারা আছে তারা ছাড়তে পারে, ছাড়ো, আমাদের লেগে কোনো ই নেই। তো মুসলমান যদি হয়ে থাকো, ব্যাংকে টাকা ছাড়বে না। প্রবাসীরা এই কথাটা এখন তুলো, ব্যাংকে টাকা ছাড়া যাবে না, হারাম। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবো ভাই।